नमस्कार बंधुरा शेपुर रान्नाघर থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত। গরমের সময় এখন আর অন্য কিছু ভালো লাগছে না, তাই জন্য একটা পটল দিয়ে দেখুন এখানে লাল তিল সাদা তিল দিয়ে পটল তিল করব আজকে। আমি এই পটলগুলো ছুলে নিয়ে যখন শুরু করব আপনাদের দেখিয়ে শুরু করব। দেখুন আমি কড়াটি চাপিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে একটু করার চেষ্টা করবেন, সর্ষের তেলে করলে না খুব টেস্টি হয়। আমি পটলগুলোকে ছেড়ে দিলাম, গোটা গোটা পটল, কিন্তু মাঝে মাঝে দেখবেন একটু করে চিড়ে নিতে হবে। মাঝে মাঝে একটু চিড়ে নিলে না ভেতরটা বেশ সমস্ত মশলাগুলো ঢুকে যায়। ছোটো ছোটো পটল তো তাই গোটা গোটা করলাম, তবে গোটা করাটাই ভালো লাগে। আমি পটলগুলো একটু ভেজে নিই। দেখুন বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার ভালো লাগবে না। আর আমি যে হলুদ মাখিয়েছিলাম সেই হলুদেই আর হলুদ দেব না। নুন মাখিয়েছিলাম বলে আমি নুন অল্প দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, বেশি কিছু নয় তো। এই দেখুন সাদা তিল, লাল তিল আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আপনাদের দেখিয়ে রেখেছিলাম। দই পটল, পোস্ত পটল, হয়তো তিল পটলটা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তবে ছোটো ছোটো পটল তো, খুব কচি পটল, ওই জন্য বেশি ঘাটলে পরে ঘেটে যাবে। ওই জন্য আস্তে আস্তে একটুখানি তিলটা খালি কষে নেব, কষে নিয়ে নামিয়ে দেব। দেখুন হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপরে। আপনারা করলে একটু বড় বড় মোটা মোটা সাইজের পটল দিয়ে করবেন, খুব ভালো লাগবে। আমার ঘরে এই কচি পটল ছিল, আমি তাই দিয়েই করলাম। দেখুন যদি ভালো লাগে আমার এই তিল পটলটি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন যে রেসিপিটা করব আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর বন্ধুরা, এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।